বারবার বলছি যে শোনো, ঘর ভাড়া দেওয়ার সময় তার কাগজপত্র সবসময় ঠিক রাখবা, ঠিকটা যেন নিয়ে আসে। আমার কথা না শুনে এক ব্যাচেলর মেয়েকে রুম ভাড়া দিল, অথচ দেখো আজকে 5-5টা মাস হয়ে যাচ্ছে এই মেয়ে তো রুম ভাড়া দেয় না। আজকে যদি এই মেয়ে রুম ভাড়া আমার না দেয়, এই মেয়েকে বের করে দিব। সারাদিন এই টয় 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 করে তুমি কই ঘুরে বেড়াও বলো তো? এই যে রাস্তার মধ্যে তুমি ঘরের বাইরে আমার শার্ট কলার বড় ধরতেছো, গ্রামের লোকজন জানলে কি করবো? সবাই জানবে ফারানার ঘরে একটা দরজাল বউ আছে। আর কি জানবো? ওই দরজাল বউ আছে মানে কার দেবো? আমার দেবো না তোর দেবো? তাই কর। তোর যাইবো। আমার দেবো? হ্যাঁ হ্যাঁ তোর যাইবো। তুমি করে এই গোলাম, এই তুমি করে বলছো, তুমি করে এই দেখ আমার গায়ে তুলবি? হ্যাঁ এই ফারুক ভাই কি হচ্ছে তোমাকে এটি? না ভাই কিছু না, জ্বালার থেকে যন্ত্রণা বেশি না। আচ্ছা জ্বালাতে যন্ত্রণা বেশি, ভাবি যেমন তাই হোক। আর তোমাকে বললাম যে সে কথাটা যে বন্ধু বান্ধব বসে রয়েছে, চলো তাড়াতাড়ি চলো তো। এই কি আছে মাহবুব ভাই? এই ইশারা করে কি কইতাছ? না না ভাবি আসলে আসলে কি? এই গোলাম কি কি কইছে কর? লোকজন নাই। দল গঠন ভাবে কি? দল গঠন ভাবে কি? আরে হ্যাঁ? ভাই একটা কথা বলছিল আমাকে যে কালকে ছেলেটাকে নিয়ে আসি, ওর একটা বিচার করবো, এই জন্য ওর জন্য অপেক্ষায়। আচ্ছা ভাই আপনি যান, আমরা আসতেছি, যান। আচ্ছা ঠিক আছে, যান আপনি। ভাই তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে, গেলাম কিন্তু। হ্যাঁ এই যে মাহবুব ভাইয়ের সামনে যে আমার কলারটা দিলে আমাদের জনগণের মধ্যে কবলি আমি এই শোন, ওর মতো জুয়া খোর না না আমি ভালো করেছি। ওর কত মান সম্মান আছে এটা আমি তোমার বাড়ির বউ হয়ে জানি না না? আসলে কম কর কি হয়েছে তাই কর, সরাসরি কথা কয়ে দে, বাড়িতে আসলে তো অশান্তি লাগে কর। তুমি যে এক মেয়ে ছাওয়াল দিয়ে এসে ভাড়া দিছো রুম, এই মেয়ে ছাওয়াল যে 5 মাসের রুম ভাড়া দেয় না আমারে, এটা তোমার খেয়াল আছে? তা আমি যেটা পেলাম ওরা বল করবা না, তুই বলি ভাড়া দাও, কাম হবো নি, টিয়া পয়সা আসবো নি, তখন আমি কি করবো? তোমার যে খেলাম নিশা এটা তুমি জানো না? হ্যাঁ, এখন সব দোষ আমার ঘরে চাপাইতেছো। যাও রুম ভাড়া চাই না, এসো। আজকে রুম ভাড়া না আসলে তোমার সব বাইর করবো। যাই আছে আমার বাই করবে, আমি একদিন তোর কাছ থেকে চলে আসলাম তখন কান। হ্যাঁ, আমারও থিয়ে যাইবো, ওর কত শখ। তুই তো আমার থিয়ে 1 মিনিটও থাকতে পারস না। যত সব চেষ্টা। মা দেখো এখানে একটু সমস্যা হয়েছে, বাড়িওয়ালা মানে একটু রুম ভাড়া দিতে হবে। তুমি কি বলো, কিছু টাকা দিতে পারবা? আমাকে কিছু টাকা দাও না মা। রুম ভাড়াটা দিয়ে দিলেই ঝামেলাটা শেষ। তারপর স্কুলের বেতন এগুলো দিতে হবে। বেতন না হয় পরে দিলাম। কি করলা? আগে তুমি রুম ভাড়ার টাকাটা পাঠাও। হ্যাঁ, নাহলে আমাকে বের করে দিলে বলবে। ঠিক আছে, যেভাবে পারো একটু ম্যানেজ করে আমাকে টাকাগুলো পাঠাও, তাহলে বের করে দিলে আমি কোথায় যাবো মা? আচ্ছা। কে? আমি ভিতরে আসেন। ভিতরে তো আসবো, এখন বসবেন, বসেন, খাবার খান, রেস্ট নেন, এগুলো কথাবার্তা করবেন, তাছাড়া আর কি করবেন কন? আমি বিষয়টা হলো জানেনই তো কিসের জন্য আইছি। আপনার লেগে তো প্রতিদিন বইয়ের হাতে আমি মায়ের খাইতে পারবো না, বুঝছেন? আমি একটা পুরুষ মানুষ, আর ঘরের বইয়ের হাতে মায়ের খাই, এর আবার গলা ফেরাও কইতেছি। কি নির্লজ্জ পুরুষ আমি, হ্যাঁ? না দেখেন, ধমক দিয়ে না, আমি এমনিতেই ভয় পাই। দেখেন আম্মুকে ফোন দিয়েছি। আপনি আমার বিয়া করবেন আর আমি আমার ঘরের বই বিয়া করে পাই। যাই আলা বসারও টাইম নাই, মায়ের বউ কলার দিয়ে থাকবো, যাই আলা খাইয়ার বসলে পানি ঢেলে দিব, হ্যাঁ গোসল করে নিজের কাজ নিজে করা লাগবে। কে? মানুষের তো সমস্যা থাকতেই পারে, তাই না? আর কত সমস্যা থাকতো, দেখতে দেখতে তো 2-3-4-5 মাস পার হয়ে যেতেছে ঘর ভাড়া দিবেন না। আমাদের পেট নাই, আমাদের কি আপনাদের বেতন দিয়ে আমাদের খাওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, শোনেন, আজকে মাকে ফোন দিয়েছিলাম, বলছে টাকা পাঠাবে বিকেলে। পাঠানে এ তো 1-2 মাস হলে পাঠাইতেছে, পাঠাইতেছে না, সহ্য করতে পারবো না। টাকা পয়সা দেন, কানের দুল মুল শোনাবো না, যা আছে নয় তাই খুলে দিয়ে দেন, বেজাল শেষ। আমি আমার বউ আসার সময় আমাকে মারছে, ফোন দিলে ফোন ধরেন না, এমনি অনেক মার খাইছেন। ও হেডা আবার ভেঙে অনেক বোমার খেয়েছি। আপনি দিবেন, যেটা দিব ওইটা পেলে আপনি আর তো রুম ভাড়া চাইবেন না, ওটা করবেন তো। মানে বুঝি নাই আমি আপনার কথা। বুঝেন নাই? টাকা দেবেন? এই যে দেখেন, হ্যাঁ আমি আপনাকে একটু আদেশ দিব। কি করতেছেন বেহিন? এই শুনেন,
এই শোনেন, কি আপনি তো বউর হাতে মার খান তাই না? হ্যাঁ আপনার বউ আপনার মারে, আর আমি তো মারবো না। আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? আপনি আমার মনের দুঃখ কষ্ট বুঝলেন, কিন্তু আমার বউ তার বুঝলো না। আমার বউ এই যে বুঝায় বোঝে না, কেন বোঝে না তা জানি না। কেমনে কি কমু কোন? এখন শোনেন, আমি তো রুম ভাড়া দিতে পারতেছি না। হ্যাঁ রুম ভাড়া বদল আমি যদি আপনাকে বুঝছি তো, কিন্তু আমার বউ যদি জানে এই তো আহমেলে মারেও আরে পরে দূর, মারে আপনি তো ফেলবে। জানবে না। হ্যাঁ? আমি তো আপনার বাসায় থাকি, যখন সুযোগ পাবেন চলে আসবেন। আমি আপনাকে তাই নাকি? আপনি কি বিবাহিত না ম্যারিড? এটা আবার কেমন কথা? হ্যাঁ কেন? বিবাহিত আর ম্যারিড এটা আবার কেমন কথা? পড়ালেখা করি নাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়নি। আমার বিয়ে হয়নি এখন। বিয়ে নাই, তার মানে ম্যারিড আপনি? আনম্যারিড। আনম্যারিড। আনম্যারিড আনম্যারিড হওয়া ভালো। এভাবে হাত দেয় করেন না, আমার অসহ্য হয় বুঝছেন। কেমন কেমন যা লাগে আমি বলতে পারি না। কেমন কেমন লাগে? হ্যাঁ আচ্ছা, আমি বললাম আপনি নাকি প্রেম করেন ওই যে আমাদের গ্রামের ওই আক্তারের হাতে। আরে আমি প্রেম টেম করি না, হ্যাঁ? দেন না আমি কত কষ্ট করে চলতেছি। আমি প্রেম টেম করি না। ছেলেরা ধরেন কাছে আসতেছে, কিন্তু আমার তো আপনাকে ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ আর করেন না। ঘুমায় পড়তেছে। ঘুমা ঘুমা করবো না কি করবো? আপনার ঘুমাইতে হবে না, আপনি ইয়া করেন, এখানে শুয়ে পড়েন। হ্যাঁ শুনো, হ্যাঁ, শুয়ে পড়েন। আরে আমি আপনি আপনাকে একটু আপনি ঘুমানোলি তো ভালো হতো। ঘরের বউ তো আদর যত্ন করেন, আপনি যেভাবে আদর যত্ন করেন। আমার কিন্তু আর অভ্যেস খারাপ, পায়ের উপর পাও তুলে দেওয়া হওয়া। আচ্ছা আপনি এরকম করতেছেন কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই আপনি কি বোঝেন না এরকম করতেছেন? বুঝি তো, আমি আমার বউরে দেখে ডরাই। আপনি আপনার বউরে দেখে ডরান, কিন্তু আমার তো আপনাকে লাগবে। কি? আপনি বোঝেন না? হ্যাঁ না ঘর ভাড়া দেন। এই শোনেন, কি? একটু মিষ্টি করে কথা বলি। ঘর ভাড়া না হয় পড়েনি, হ্যাঁ এখন রোমান্স হয়ে যায়। রোমান্স হয়ে যাবো? আমি আরো ভয়ে আছি, আমার বউ যদি এর সাথে আমার তো মধ্যে টাকাইতেই দিবে একদম। আরে জানবো না, আপনি তো বেশি কথা বলেন। তাহলে আমি একটা কথা বলি, আপনি তো দেখতে শুনতে খারাপ না, এত সুন্দর একটা মাইয়া আমার কাছে আছে, এটা তো আমার ভাগ্য। সমস্যা নাই, মনে করেন 5 মাস কে, আরো 5 মাস যদি ঘর ভাড়া না দেন আমার কোনো সমস্যা নাই। আপনি নেগা বইরাতে আম মার গেতেছি, পরে ঝাড়ু বেড়া খামু, তারপর জুতার বাড়ি খামু, পাল্লা দিয়ে গেল খামু, তবু আপনারা ছাড়বো না বুঝছেন। হ্যাঁ তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে চলে যায়, ভালো হইব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমার বউরে যেন কর না। না না না, কি করেন? হ্যাঁ তো একটু আপনার বড় না অনেক দরজা তাই? কেমন জানেন? আপনার নাম এই দেখি। যে আপনি কত ভালো একটা মানুষ, মানে মেয়েদের মন বুঝেন, কিভাবে মন জয় করতে হবে তাই না? যেহেতু আপনি আমার কাছে আইসিনি, আপনাকে না আমি অনেক আদর্শ দিব, তার কখনো আমার কাছ থেকে রুম ভাড়া চাইবেন না, বুঝছেন? হ্যালো, তো এই হ্যাঁ আপনি যদি কি ঘুমাই পড়তেছেন তাহলে আপনি কাজ করবেন কখন? ঘুমাই গেছিলাম। কেমন সুখ পাইছেন আমার কাছে এসে, যে একদম হেলান দিয়ে ঘুমাই পড়ছেন। ঠিক, একদম সঠিক কথা। এই কথাটা যে সে বলতে পারে না, আমি আপনার কাছে সত্যি পাইছি বিদায় ঘুমাই গেছি। আচ্ছা শুনেন, বেশি দেরি করা যাবে না, কারণ আমার বউ যেমন তো নষ্ট করে, তাহলে এই কাজটা সেই হয়ে ফেলে। হ্যাঁ আচ্ছা শুন। তাহলে আমি চাই, হ্যাঁ হ্যাঁ যাইবেন তোর তো। বয়স পেলাম, ঘর বাড়ি বিষয় টেনশন করা লাগবে না। আচ্ছা তো হ্যাঁ আমার কাছে আর তাহলে গড়বড় চাই না, না না আর চাবো না, এলাম না। আমি আপনার বাসায় থাকবো, আপনি যখন মন চায়। আচ্ছা ঠিক আছে, বেশি। হ্যাঁ আচ্ছা টেনশন মুক্ত হবো, এই কষ্ট করে চলতেছিলাম, বাবারে বাবা, আমার ভয় পেয়ে গেছিলাম যে রুম ভাড়া না দিলে হয়তো বাঁচতে মনে হয় রুম থেকে বেরিয়ে যেতে হবে। তো করলাম, ভালো লাগলো। এবার দেখবো ভালো লাগলো কিভাবে আমার কাছ থেকে রুম ভাড়া চায়।